তো আলাদা ভাইব আছে, বিশেষ করে এই যে বুদ্ধ মন্দিরের অপোজিট সাইডের এই যে গাছ দেখতে পাবে, তো সেরকমভাবেই কিন্তু এই জায়গাটাকে বানানো হয়েছে। অনেকটাই হেঁটে হেঁটে কিন্তু উঠতে হলো, আর সত্যি এই যে ভিউটা সেটা কিন্তু অসাধারণ সুন্দর। বাপরে কি ভারী। এখন এসে পৌঁছালাম সন্তোরা মায়ের মন্দিরে। এই এসে পৌঁছালাম আমরা কেম্পটি ওয়াটারফল। গুড মর্নিং সবাইকে। এখন সময় আপডেট হচ্ছে সকাল 7টা, আর প্রচুর ঘুমিয়ে পড়েছিলাম। এখন ফ্রেশ হব, রেডি হব, তারপরে সাইট সিন ঘুরতে বেরিয়ে যাব। আর ঠান্ডা খুব একটা লাগছে না, কারণ দিনের বেলার যে ওয়েদার সেটা মোটামুটি 26-27 ডিগ্রিতে গিয়ে হিট করছে দেখলাম। তো ঠান্ডা মোটামুটি আছে, আর রাত্রিবেলা ঠান্ডাটা একটু আছে। আর এই হচ্ছে মুসৌরি, আমি যে হোটেলে আছি এই হোটেল থেকে এখানে ভিউ। বিকেলবেলা হচ্ছে এই জায়গাটার ভিউটা আরও সুন্দর লাগে সূর্যের আলোটা যখন পড়ে। গুড মর্নিং সবাইকে। এখন সময় আপডেট হচ্ছে সকাল 8টার কাছাকাছি, আর আমি একদম এই যে হোটেল ইন্ডিয়া, একদম হোটেল ইন্ডিয়ার সামনে চলে এসেছি। আর আমি হোটেলেই বলে দিলাম যে স্কুটি নিয়ে আজকে ঘুরবো, তাই এখানেই স্কুটি নিয়ে চলে আসছে, যার স্কুটি নিয়ে আমি ঘুরবো। আর আধার কার্ড আর ড্রাইভিং লাইসেন্স এই দুটো অবশ্যই ক্যারি করতে হবে, যেটা আমি নিয়ে এসেছি। মুসৌরিতে আমার স্কুটি নিয়ে ঘোরারই একটা প্ল্যান করছিলাম, তাই জন্য আমি কিন্তু ড্রাইভিং লাইসেন্সটা অবশ্যই সাথে করে নিয়ে এসেছি। যাই হোক, এবার এক্ষুনি বেরোবো এই হোটেল থেকে, আর কত কি ভাড়া পড়ছে আর কি ঘুরছি সেটা তোমাদের সমস্ত কিছু ডিটেলসে বলে দেবো। এখন এসছি পুরো টেরিসে, দেখো কি সুন্দর লাগছে, পুরো কিন্তু একটা দারুণ ভিউ দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে। আর এখানে লাইভ মিউজিক হয়। আমি যে হোটেলে আছি, হোটেল ইন্ডিয়া, মানে খুব সুন্দর কিন্তু সত্যি এই জায়গাটা। তোমরা যারা যারা আসছো, তোমরা এসে যদি ফাঁকা থাকে তোমরা এসে এই জায়গাটার মজা নিতে পারবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যদি সেদিনকার লাইভ মিউজিক থাকে, আজকে যেমন দাদা বললো যে আজকে লাইভ মিউজিক আছে, তাহলে তো একদম জমে যাবে ব্যাপারটা। রাতে আজকে লাইভ মিউজিক দেখবো। আর এই দেখো কি সুন্দর এখান থেকে ভিউটা। তো আমি হচ্ছে এই দাদা আপনার নাম কে হ্যায়? সাহিল। এই যে এটা হচ্ছে ভাইয়ার কন্ট্যাক্ট নাম্বার। তো আমি দাদাকে কন্ট্যাক্ট করলাম হোটেল থেকে, হোটেলের মাধ্যমে। তো আপনার क्या মডেল है, क्या दे रहे? Axis 125। তো আমরা এখন স্কুটি নিয়ে বেরোবো এই ম্যাল রোডের এখান থেকে। এই যে মন্দিরের এই জায়গাটায় আমরা এলাম। দেখো স্কুটি নিয়ে তারাই যেও যারা পাহাড়ে চালাতে এক্সপার্ট আছো। এক্সপার্ট বলতে অন্তত চালাতে পারো। আমি দার্জিলিংয়ে গিয়ে মোটামুটি যেটুকু বুঝেছি আমি চালাতে পারবো, তাই আমি আজকে স্কুটি নিয়েই ঘুরবো। আচ্ছা, সুজুকির এই গাড়িটা নিলাম, যেটা এই স্কুটিটাই করে ঘুরবো, যেটা 600 টাকা নিল। তোমরা যখনই স্কুটি নেবে তখন তোমরা একটা ভিডিও বানিয়ে নেবে। আমি এই যে একটা ভিডিও বানিয়ে নিচ্ছি, কোথাও স্ক্র্যাচ বাগেরা আছে কি না। ব্যাস, এইবার স্কুটি নিয়ে বেরিয়ে পড়ি, যাই তোমাদেরকে বলি। আর প্রথমে তেল ভরে নেব। চলো, মুসৌরিতে প্রথম স্কুটি করে জার্নি করব, সবকটা জায়গা ঘুরে দেখব। বেরোনো যাক। এই হচ্ছে মুসৌরি ট্যাক্সি কার ওনার অ্যাসোসিয়েশন। দেখো এখান থেকে তোমরা যে বিভিন্ন জায়গাগুলো ঘুরতে যাবে, ইভেন চারধামও এনার এখান থেকে করিয়ে থাকে, তোমরা কিন্তু এখান থেকে ঘুরে নিতে পারো। আর এই হচ্ছে পুরো ট্যাক্সি স্ট্যান্ড, এখান থেকে তোমরা ট্যাক্সি বুক করে ঘুরতে পারো। তো এই হচ্ছে মহাত্মা গান্ধী চক। আমরা এই জায়গাটাকে, এখানে মহাত্মা গান্ধী চক, আমরা রাইট সাইডে বেরিয়ে যাব। এই যে আমরা ঢুকে গেলাম এই দিকটাতে। আমরা এখন যাচ্ছি কেম্পটি ওয়াটারফলস। চলো তোমাদেরকে দেখাবো কেম্পটি ওয়াটারফলস ঠিক কেমন। আর স্কুটি করে কিন্তু এই রাস্তায় ঘুরতে ব্যাপক লাগছে, জাস্ট ব্যাপক। ও কি দুর্দান্ত লোকেশন, কি দুর্দান্ত, দারুণ একটা ভিউর মধ্যে দিয়ে যাচ্ছি। দারুণ দারুণ, গাড়ি কিন্তু দুর্দান্ত চালাচ্ছি, ব্যাপক জাস্ট।
দেখাই যাচ্ছে না। রিলস গাড়ি করিয়ে দিলাম, যেটা নিল হচ্ছে 50 টাকা। আর আমরা এখন এই রাস্তা দিয়ে এলাম, আমরা এই রাস্তা দিয়েই দিকে যাব এই কেম্পটি ওয়াটারফলসের। এই যে ঠিক এই জায়গাটা দিয়ে আমরা এখন হাঁটা শুরু করব। এখানে এরকম খাবারের প্রচুর দোকান আছে, চলো দেখি টেস্ট করে কেমন হয়। 100 টাকা চাউমিন সকালবেলা, এটাই খেয়ে পেটটা ভরাই। দুপুরবেলা কোথায় খাবো না খাবো সব দেখাবো। এই নিচে যাওয়ার রাস্তাটাই পুরো মার্কেটই মার্কেট। এই হচ্ছে 250 টাকা রোপওয়ের টিকিট। এখান থেকে 250 টাকা করে প্রতিজন হিসাবে করে নিলাম টিকিট রোপওয়েতে। আর এবার একদম এই রোপওয়েতে করেই চলে যাব সোজা নিচে। আর এই যে রোপওয়েটা আমাদের যে দার্জিলিংয়ের রোপওয়ে, সেই রোপওয়েরই এই বক্সগুলো দেখতে পাচ্ছি। যাই হোক চলো লাইনে দাঁড়াই। একসাথে 3টে করে এরকম রোপওয়ে আসে, বেশ কিন্তু অন্যরকম, মানে আলাদা আলাদা 1টা 2টো এরকম করে আসছে না। মানে দেখলাম রোপওয়ে একসাথে 3খানা চলে, মানে একসাথে 3টে করে উপরে উঠছে, আবার একসাথে 3টে করে নিচে যাচ্ছে। আর আমরা আপাতত এই যে রোপওয়ে ছেড়ে দিল, চলো এই যে মানে জাস্ট একটুখানি রাস্তা, তাহলে 150 মিটার কি 200 মিটারের রাস্তা, সেটা জাস্ট আমরা রোপওয়েতে করে যাচ্ছি, কারণ উঠতে একটু সমস্যা, তাই রোপওয়ের টিকিটটা করে নিলাম। অসাধারণ লাগছে কিন্তু এই জার্নি, অসাধারণ। মানে বাইরের যে ব্যাকগ্রাউন্ডে পাহাড়ের পরিবেশ, সেটাই কিন্তু দুর্দান্ত লাগছে। এসে পৌঁছালাম আমরা এই কেম্পটি ওয়াটারফলসে বা কেম্পটি ফলসে। চলো এবার এখান থেকে বাইরের দিকে যাই। এই এসে পৌঁছালাম আমরা কেম্পটি ওয়াটারফলস। ও দেখো, এই হচ্ছে কেম্পটি ওয়াটারফলস, যেখানে এসে তোমরা স্নান বাগেরা সমস্ত কিছুই করতে পারবে। দেখো এরকমভাবে কিন্তু এই কেম্পটি ওয়াটারফলসটাকে সাজানো, আর সবাই কিন্তু দারুণ মজা করছে। তো এই মজাটা করতেই কিন্তু কেম্পটি ফলসে আসে অনেকে। তবে আমি আর স্নান করতে তো যাবো না, কারণ সবকটা জায়গা কভার করতে হবে। দেখো 1835 সালে ব্রিটিশ সরকারের তখন একজন অফিসার ছিলেন, সেই অফিসার এই কেম্পটি ওয়াটারফলসটাকে একটা পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলেছিল। আর এখানে দেখো কত মানুষের ভিড়। এই যে ওপর থেকে জলটা পড়ছে, এটার উচ্চতা প্রায় 40 ফুট, আর জলটা আসছে অনেক উচ্চতা থেকে, অনেক উপর থেকে। দারুণ কিন্তু লাগছে। আর প্রত্যেক এই এরিয়াটার পুরো সাইড জুড়ে হয়েছে দোকান, যেখানে তোমরা এইখানে যে সুইমিং কস্টিউম থেকে শুরু করে প্যান্ট সমস্ত কিছু ভাড়া নিতে পারবে। আর এই সমস্ত জিনিসগুলো হচ্ছে তোমরা ভাড়া নিয়ে এই জায়গাটায় ঘুরতে পারবে। তবে জল খুব একটা বেশি নেই, জল হচ্ছে এতটাই আছে, জলটা আবার এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। এগুলো সব এই যে ভাড়া পাওয়া যাচ্ছে, এই জামা কাপড়গুলো সবই ভাড়া এখানে। এখানে এই আসলে তোমরা এই ব্যাপারটাও করতে পারবে। এক হচ্ছে ওদিক দিয়ে আছে জিপ লাইনিং, আর এখানে আছে হচ্ছে পুরো এরকম ধরে ধরে তোমরা ওই জায়গাটা পর্যন্ত যেতে পারবে, এরকম খাল মানে ফাঁকা কাঠের উপর দিয়ে। আর এখানে আমি দেখতে পাচ্ছি একজন বয়স্ক জেঠু জেঠিমা দুজনে করছেন। এগুলি হচ্ছে লাইফের জোশ। চলো বেশ অনেকক্ষণ সময় কাটালাম এখানে, এবার এখান থেকে বেরিয়ে যাই। আবার রোপওয়ে করেই চলে যাব, যেহেতু রোপওয়েতে কেটেছি। তবে 250 টাকা রোপওয়ের টিকিটটা একটু বেশি। তোমাদের যাতে উঠতে একটু অসুবিধা হয়, সেক্ষেত্রে তোমরা রোপওয়ে করে উঠতে পারো। প্রথম পয়েন্ট দেখে নিলাম আমি। এইবার যাচ্ছি শান্তুরা দেবী টেম্পল। এখান থেকে দেখাচ্ছে 6.9 কিলোমিটার, যেটা এই স্কুটিতে করে সময় লাগবে। যাই, খুব সুন্দর নাকি জায়গা এই মন্দিরটা। ওফ, কি দুর্দান্ত ভিউ লাগছে, দারুণ লাগছে। যে এদিক দিয়ে এলাম, এখন যাচ্ছি শান্তুলা দেবী মায়ের মন্দিরে। চলো, কী জন্য বিখ্যাত তোমাদের সমস্ত কিছু বলবো। ওরে বাবারে, হেলমেট পরে যাতা অবস্থা হয়ে যাচ্ছে মাথার। এখন যে মন্দিরটায় যাচ্ছি, শান্তুরা মায়ের মন্দিরে বা শান্তুরা দেবী টেম্পল, এই টেম্পলটা একটা শক্তিপীঠও বটে। আমাদের ভারতবর্ষে যে 51টা শক্তিপীঠ আছে, তার মধ্যে এটাও একটা। বেশ খানিকটা ট্রেক করে উঠতে হচ্ছে ওপরে। এখানে লেখা জুতো চপ্পল খুলে যেতে হবে,
তাও দেখছি কয়েকজন জুতো পরে ঢুকে গেছে। এই এখন এসে পৌঁছালাম সন্তোরা মায়ের মন্দিরে। আর আমাদের 51টা শক্তিপীঠের মধ্যে একটা শক্তিপীঠ হচ্ছে এই মায়ের মন্দির। এখানে কাউকে দেখতে পাচ্ছি না, তাই জানি না যে এখানে কি পড়েছিল, কোন অংশ পড়েছিল, তবে জায়গাটা কিন্তু খুব 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 সুন্দর। আর আমার পেছনে দেখতেই পাচ্ছ পাহাড়ের ভিউ কিন্তু চরম লাগছে, জাস্ট যাকে বলে চরম। এবার চলো ওপর দিকে ওঠা যাক। তো ভিউ এখান থেকে দারুণ লাগছে। এই যে দেখো, এই যে দাদা এসছে। দাদা কলকাতায় বাড়ি তো? হ্যাঁ, কোথায়? কলকাতার নাকতলা। কেমন লাগছে ঘুরে? দারুণ দারুণ, খুব সুন্দর, মানে এত সুন্দর। আর উপরে টেম্পারেচারটাও কম তুলনামূলকভাবে, খুব ভালো লাগছে। খুব কিন্তু সুন্দর জায়গাটা। আর এখান থেকে ভিউ কিন্তু মারাত্মক, যাকে বলে উত্তরাখণ্ড। শুধু যে এই জন্যই কিন্তু দেবভূমি উত্তরাখণ্ড, এই একটাই কারণে, শুধু দেবতাদের ভূমি হচ্ছে এই উত্তরাখণ্ড। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো, ওফ কি দুর্দান্ত লাগছে। এখানে পেছনে আছে কালী মায়ের মন্দির। পাহাড়ের একটা উচ্চতায় এত সুন্দরভাবে মন্দির বানিয়েছে, না অনেক জায়গাতেই আছে সেটা নয়, মানে ওঠার পরে যে ভিউ মন্দির থেকে দেখা যাচ্ছে, এটা কিন্তু মন প্রাণ মুগ্ধ করে দেবে। আমরা এইখানেই গেছিলাম, এই হচ্ছে মন্দিরটা। দেখো কি সুন্দর লাগছে এখান থেকে, অসাধারণ সুন্দর জায়গায়, অসাধারণ। কোম্পানি গার্ডেন লেখা আছে। আমরা এই দিক দিয়ে যাবো, এই দিক দিয়ে হচ্ছে একদম নিচে যাবার রাস্তা। আমরা এদিক দিয়ে যাবো, আর এইদিকে চলে যাচ্ছে হচ্ছে মুসৌরির দিকে। এসে পৌঁছালাম এখানের জনপ্রিয় একটা বুদ্ধ টেম্পল, এর নাম হচ্ছে সেরুপ চোফলিং টেম্পল। ও কি দুর্দান্ত ভিউজ, কি দুর্দান্ত ভিউ, একবার দেখো। এই হচ্ছে এই মনেস্ট্রিটা, সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে। এসে পৌঁছালাম আমরা আমাদের থার্ড পয়েন্ট, মুসৌরির এই জনপ্রিয়, এটাই হচ্ছে এখানকার একটা জনপ্রিয় বুদ্ধ মন্দির। তোমাদের যদি বলি যে 1969 সালে যখন 14তম দালাই লামা এসেছিলেন মুসৌরিতে, এসে কিছুদিনের জন্য বসবাস করেছিলেন, তখনই নাকি এই জায়গাটা স্থাপন হয়েছিল। আর বলা হয় এই জায়গাটাকে মিনি তিব্বত, কারণ এখানে প্রায় 5000 জন তিব্বতীয় এই গ্রামটাতে বসবাস করে। এই গ্রামটার নাম আবার হ্যাপি ভ্যালিও অনেকে বলে থাকে। একটা কিন্তু আলাদা ভাইব আছে, বিশেষ করে এই যে বুদ্ধ মন্দিরের অপোজিট সাইডের এই যে দৃশ্য, এটা সত্যি কিন্তু মন প্রাণ মুগ্ধ করে দেবে। যেমন আমরা সিকিম, দার্জিলিংয়ে গেলে বিভিন্ন মনেস্ট্রিগুলো থেকে এরকম পাহাড়ের ভিউ পাই, এখানেও কিন্তু দূর দূরান্ত পর্যন্ত বিশাল উঁচু উঁচু বড় বড় পাহাড়ের ভিউ পাবে তোমরা। এটাই হচ্ছে কিন্তু এখানের এই মনেস্ট্রি, সত্যি দারুণ। এবার ভেতরে যাওয়া যাক। আমরা কিন্তু গ্যাংটকে হোক বা অন্যান্য জায়গায় গিয়ে এরকমভাবে ভেতরে ভিডিও করতে পারি না, বাট এখানে দেখছি ভিডিও করা যাচ্ছে। বাট দু একটা জায়গায় করা যায়, পেলিংয়েও যেমন করা যায়, এখানে দেখছি কোনো রকম অসুবিধা হচ্ছে না। তোমরা এখানে এসে কিন্তু এই ভেতরে যে এনাদের দেব দেবতারা থাকেন সে তাদেরকে ভালোভাবে দর্শন করতে পারবে। আর যেমনটা এরকম বুদ্ধ মন্দির তো থাকবেই, মন্দিরের ঠিক চারপাশ দিয়ে পেছন দিক দিয়ে এরকম করা আছে, যেটা ক্লক ওয়াইজ কিন্তু ঘোরাতে হয়। দারুণ লাগে। বাবারে কি বড়, ঘোড়ায় কি করে, কি শক্ত রে বাবারে, বাপরে কি ভারী, দারুণ, অসাধারণ। এখান থেকে
দেখে এবার বেরিয়ে যাচ্ছি। বুদ্ধ টেম্পল দেখা হয়ে গেল, এবার যাচ্ছি ডলাই হিলসের দিকে। এই হচ্ছে এত সুন্দর সুন্দর অ্যাম্বিয়েন্স আমরা পাহাড়ে আসলেই কিন্তু পাই, এরকম জায়গা সত্যি অসাধারণ। আরও কিছুটা রাস্তাই বাকি, তারপরে আমরা একদম এই ডলাই হিলসে উঠে যাব। আলাদা অ্যাডভেঞ্চার হচ্ছে এত সুন্দর একটা ওয়েদারে, হালকা ঠান্ডা বাট হালকা গরম থেকে প্রচুর গরম লাগছে এখন। এখানের এই ডলাই হিলস উঠতে উঠতে রাস্তায় খাবারের কিছু দোকানপত্র আছে, আর এরকম একটা জায়গা দিয়ে যাচ্ছি। হোয়াট এ ভিউ! সাবার কা ফল আর কষ্টের ফল সবসময় মিষ্টি আর ভালো হয়। অনেকটা নিচ থেকে স্টেপ বাই স্টেপ উঠে এলাম, উঠে আসার পরে এই হচ্ছে দলাই পাহাড়। ও চলো ওখানে যাব। কি ভিউ একবার দেখো আমার চারপাশে, কি সুন্দর এখানের ভিউ, দারুণ কিন্তু লাগছে। অনেকটাই হেঁটে হেঁটে কিন্তু উঠতে হলো, আর সত্যি এই যে ভিউটা সেটা কিন্তু অসাধারণ সুন্দর। মানে এই জায়গাটা এত সুন্দর দেখো, 13ই জুন 2014 সালে বানানো হয়েছিল, আর এখানে কিছুটা দেওয়া আছে ইতিহাস। এই হচ্ছে পুরো এই জায়গাটা, দেখো কি সুন্দর দালাই হিলস। আর অলরেডি এখানে প্রচুর মানুষজন যারা ফটো ভিডিও সমস্ত কিছু করছে। আর আমরা এই মন্দিরটাতে গেছিলাম, দেখো এখান থেকে মন্দিরটা কোথায় উঠে পড়েছি আমরা, আরও হাইটে চলে এসেছি। আর এখানে একটা কি সুন্দর গ্রাউন্ড রয়েছে, একটা হেলিপ্যাড রয়েছে, সত্যি দারুণ ছিল, হেভি, খুব মজা করেছি। এবার এখান থেকে বেরিয়ে যাবার পালা, চলো। খুব এবার আমাদের 4টে পয়েন্ট দেখা হয়ে গেল। এইবার যাচ্ছি আমরা কোম্পানি গার্ডেন। এখন এসে আমরা পৌঁছালাম এই কোম্পানি গার্ডেন, এটা একটা ট্যুরিস্ট প্লেস। সে পৌঁছালাম কোম্পানি গার্ডেন, আর এখানে হচ্ছে লেখা আছে 50 রুপিস পার হেড। আমরা 50 টাকা করে এখানে টিকিট কেটে নেব, তারপরে ভেতরে ঢুকবো। চলো, টিকিট কেটে নিলাম, কেটে এবার ভেতরে এন্ট্রি করব। ও ফাইনালি ঢুকলাম হচ্ছে এই গার্ডেনের মধ্যে। এটা আগে নাকি মুসৌরির বোটানিক্যাল গার্ডেনও বলা হতো একটা সময়। আর ঢোকার সাথে সাথেই এখানে এখন প্রচুর দোকান, প্রসার, জিনিসপত্র, খাওয়া দাওয়া, প্রচুর কিছু আছে। কেমন লাগছে আপনার ঘুরে? খুব ভালো, তবে কি মানে পরিবেশটাকে মানুষ বড্ড মানে ঘিঞ্জি করে রেখেছে, তাই না? এখানে যদি একটু স্ট্রিক্ট হওয়া দরকার গভর্নমেন্টের, হ্যাঁ, প্লাস্টিক ব্যবহারটা যদি আটকায়, তাহলে এখান থেকে তো এদেরই ইনকাম হচ্ছে। মানে সিকিমের মতন একদম, একটু যদি সরকার যদি আরেকটু স্ট্রিক্ট হয়, দরকার হলে এই ঢোকার এন্ট্রি ফিজ নিয়ে, তাহলে তো অটোমেটিক্যালি পরিষ্কার রাখতে বাধ্য হবে প্রাইভেট কেবলি। একদম। জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর, এরকম সময়ে কত রকমের ফুল যে আছে তোমরা এলে তবে দেখতে পাবে, দারুণ লাগছে জায়গাটা। নিচে আছে ফুড কোর্ট, আর আমরা এখন এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। আমরা এসে পৌঁছালাম কোম্পানি গার্ডেন, কোম্পানি বাগ বা মিউনিসিপ্যাল যে গার্ডেন সেই নামেও কিন্তু এই জায়গাটা পরিচিত। আর আমরা প্রায় এই গার্ডেনের সেন্ট্রালে চলে এসেছি, প্রায় মাঝখানের একটা জায়গাতে আমরা চলে এসেছি। আর এখানে আসার পরে তোমরা দেখতে পাবে এখানে একটা ঝর্ণা রয়েছে, যেটা কৃত্রিমভাবেই সমস্ত কিছু এখানে বানানো হয়েছে। আর এই জায়গাটা যেমনটা তোমাদেরকে বললাম,
যে এই জায়গাটা কিন্তু এখানকার একটা যদি বলা হয় গ্রিনারি, যেমন সিকিমে যেমন একটা আছে ঠিক সেরকমই কিন্তু এখানে এই জায়গাটার মধ্যে অনেক রকমের ফুল দেখতে পাবে তোমরা, অনেক রকমের গাছ দেখতে পাবে। তো সেরকমভাবেই কিন্তু এই জায়গাটাকে বানানো হয়েছে। ভূতত্ত্ববিদ ছিলেন একজন, যিনি ছিলেন ডক্টর ফকনার। তো উনি নাকি এই জায়গাটা প্রথম আবিষ্কার করেছিলেন। আবিষ্কার বলতে এই জায়গাটা প্রতিস্থাপন নাকি উনি করেছিলেন। আলাদাই কিন্তু লাগছে এই জায়গাটা। বেগোনিয়া, পানসি, পেটোনিয়া, এই সমস্ত যে ফুলের বিভিন্ন রকমের ভেরিয়েশনগুলো আছে সেইগুলো তোমরা এই বাগানে এসে দেখতে পাবে। এই দেখো এমন এমন ফুল আছে যেগুলো আমরা দেখিনি। প্রায় 800 রকমের ফুল কিন্তু এখানে এই জায়গাটায় আমরা দেখতে পাই। দারুণ সুন্দর একটা জায়গা। এই জায়গাটায় এলে কিন্তু আলাদা একটা শান্তি আছে। দারুণ একটা জায়গা, দারুণ। আর এটা মনে হচ্ছে ক্যাকটাস এরিয়া একদম। আরে বাস, আমাদের গাঁদা ফুল গাছ দেখতে পেয়েছি। কত গাঁদা ফুল গাছ লাগানো হয়েছে দেখো। ক্যাকটাসের এর মধ্যে ক্যাকটাসও আছে। আর এই যে ফুলগুলো দেখছো ক্যাকটাস গাছে হয়েছে। বছরের এই একটা সময়তেই আমরা দেখতে পাই এই ফুলগুলোকে। দেখো ক্যাকটাস গাছে লাল রঙের ফুল। সত্যি আমরা কিন্তু সব জায়গায় গিয়ে দেখতে পাই না, আর এখানে লাকিলি দেখতে পেয়েছি। হয়তো অন্যান্য জায়গাতেও এই সময় এই গাছগুলোতে এই রঙের ফুলটা হয়েছে। বেশ কিন্তু তোমাদের ভালো লাগবে। এখানে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে বানানো, আর এদিকে পুরো একটা সিটির ভিউ আছে। দারুণ লাগছে কিন্তু এই জায়গাটা। যারা বাচ্চারা আসবে তাদের কিন্তু এই জায়গাটা খুব ভালো লাগবে, মানে এই রাইডগুলো নিলে বিশেষ করে ভালো লাগবে। আর এখানে ফুড কোর্ট আছে, সমস্ত কিছু আছে, বসে খাবারও ব্যবস্থা আছে। যাদের জন্য একটা পারফেক্ট জায়গা হচ্ছে এই জায়গাটা। সমস্ত অ্যাক্টিভিটি আছে, নাগরদোলনা পর্যন্ত আছে। বাইরে বেরোলাম, বাইরে বেরোনোর পরে প্রচুর দোকান আছে যেখান থেকে কিছু কেনার থাকলে তোমরা কিনে নিতে পারো। আর স্পেশালি এই টুপিগুলো বেশ ভালো লেগেছে, মানে জাস্ট কানপট্টির মতন উলের। আমি আরও একটা এখান থেকে নিয়ে নিলাম, আগে মানাগ্রাম থেকে নিয়েছিলাম। কোম্পানি গার্ডেন দেখা হয়ে গেল, এবার জর্জ এভারেস্ট হাউস, এই জায়গাটা এখন আমরা ঘুরতে যাব। চলো এখান থেকে বেরিয়ে যাই। সময় আপডেট দুপুর 3টে। জর্জ এভারেস্ট 2 কিলোমিটার, ক্লাউডেন্স 3 কিলোমিটার। এসে পৌঁছালাম এখন এই জর্জ এভারেস্টে। আর এইখানে করে দিলাম স্কুটি পার্ক করতে এখানে নিল 100 টাকা, যেটা আমার প্রচুর বেশি লাগলো। মানে লাস্ট গার্ডেনে গেলাম, ওখানে 30 টাকা নিয়েছিল, আর এখানে নিয়ে নিল হচ্ছে কি 100 টাকা। এখন আমরা এই যে জর্জ এভারেস্টে যাচ্ছি, যাওয়ার জন্য 200 টাকা হচ্ছে এখানে ঢোকার জন্য টিকিট। আর এরকম যে গাড়ি আছে এই গাড়িতে করে পৌঁছে দেবে ওয়ান সাইড, মানে একবার পৌঁছে দেবে, তার জন্য 100 টাকা নেবে। আবারও যদি নিচে নামার জন্য হয় তখন কিন্তু আবারও 100 টাকা নেবে। তো আমি একটা সাইডই কাটলাম, নিচে নামাটা তো মানে ট্রেক করে করে এমন হয়ে গেছে নিচে নামাটা তাড়াতাড়ি হয়ে যাবে, তাই আর চাপ নিচ্ছি না, নিচে ইজিলি আশা করছি নেমে। ও এরকম গাড়ির পেছনে একদম বসে পড়েছি, একদম যেভাবে নিয়ে যাওয়া হচ্ছে আমাদেরকে আলাদাই, কিন্তু একটা আলাদা রকম অ্যাডভেঞ্চার হবে। একদম বাইরের প্রকৃতিটাকে খুব সুন্দর দেখতে দেখতে যাবো, ওই জন্য পেছনেই বসলাম, বেশ ভালো। ও চলো, এক আলাদা অ্যাডভেঞ্চার হচ্ছে কিন্তু এই জর্জ এভারেস্টে। কী জন্য জর্জ এভারেস্ট বিখ্যাত তোমাদের ওপরে গিয়ে সমস্ত কিছুই বলছি। ও হো হো হো, কী সুন্দর, কী দারুণ। অনেকটাই কিন্তু রাস্তা, বেশ গাড়ি কিন্তু অনেকক্ষণ ধরেই চলছে। 100 টাকা করে দিয়ে যে এলাম এই ওপরটায়, খারাপ কিছু করিনি, কারণ হেঁটে উঠতে গেলে সময় বেশ লাগতো। এখানে সব কিছুর প্রচুর দাম করে রেখেছে, মানে টুরিস্টদের জাস্ট লুট্টুপুট্টু গায়া, লুট্টুপুট্টু গায়া। আমরা টুরিস্টরা পুরো লুট্টুপুটে গেছি পুরো, মানে 100 টাকা যেখানে গাড়ির পার্কিং নাকি 100 টাকা, তো আবার 2 হুইলার। হেলিকপ্টারেরও মনে হয় 100 টাকা পার্কিং হয় না। যাই হোক, কী বলবো, এখানে এইগুলো ঠিক করা উচিত, বাট আমি তো বাংলায় বলছি, আমার কথা এরা বুঝবে না। হিন্দিতে হলে তাও বলতাম যে হ্যাঁ इधर का जो पार्किंग है ये पार्किंग को सिर्फ 100 से 10 कीजिए, 20 कीजिए, 30
40 50 तक की चलेगी 100 भाई क्या है। हाँ दिमाग दिल और दिमाग हम लोगों का पुदीना बना दिया पूरा। এই হচ্ছে এখানে মিউজিয়াম। আমি আর তোমাদেরকে মিউজিয়াম দেখাবো না, কারণ একটাই, এখানে যেখানে যাচ্ছি সেখানে 100 টাকা 200 টাকা। মিউজিয়ামটা অন্তত এই টাকার মধ্যে ইনক্লুড করতে পারতো, মানে এন্ট্রি ফিস বলে লেখা আছে 200 টাকা, সেটা এন্ট্রি ফিস কেন নিচ্ছ ভাই? তোমরা এন্ট্রি করাচ্ছ ভেতরে ওই জন্যই তো। ভেতরে কিছু খেলাম সেটা আলাদা ব্যাপার, বাট ভেতরে আর যাবো না আমি, কারণ এমনি এখানে পার হেড 300 টাকা করে চলে গেল। এই যে দেখো জর্জ এখানে কি করছে। হ্যালো জর্জ, কি করছো? এই যে জর্জ দেখো বসে আছে এখানে। এই যে জায়গাটায় এলাম এটা নাকি সব থেকে মুসৌরির প্রাচীনতম একটা জায়গার মধ্যে একটা। 1832 সালে স্যার জর্জ যিনি ছিলেন এখানে, উনি এখানে এই জায়গাটাকে বানিয়েছিলেন। আর আরেকটা কথা সেটা হচ্ছে উনি এই জায়গাটা বানিয়েছিলেন একটা কারণে, এখান থেকে উনি হিমালয়ের যে চূড়াগুলো দেখা যায় সেগুলো এখান থেকে উনি পর্যবেক্ষণ করতেন। তা এখানকার যে লোকাল মানুষজন আছে যারা শীতকালে পিকনিক বাগেরা করতে আসে, সেটাই নাকি এখানে মেনলি আসে। এখানে যে পিক পয়েন্ট যেটা তোমাদেরকে দেখালাম, ওখানে পিকনিক করতে যায় না অবভিয়াসলি। এই যে জায়গাটায় আমি এখন আছি, এই সমস্ত জায়গাগুলোর নিচে যে জায়গাগুলো আছে এগুলোতে মেনলি সবাই এখানে পিকনিক বাগেরা করতে আসে, কিছুটা সময় কাটাতে আসে। ব্যাস, আমাদের মানে পর্যটকদের জন্য দেখার মতন এখানে তেমন কিছু নেই। এই পাহাড়টাতে যারা ট্রেক করে গেছে তাদের দম আছে বস, আর ভালো লাগছে না। তবে এই জায়গা থেকে ভিউ কিন্তু চরম। এখানে এন্ট্রি ফিস নিচ্ছে 200 টাকা করে। 200 টাকা করে যে নিচ্ছে দেখার মতন কিচ্ছু নেই। আর 100 টাকা করে নিচ্ছে হচ্ছে গাড়িতে। আমি মনে করি একদম বেকার দেওয়া হচ্ছে এই টাকাটা, মানে জাস্ট এসে ঠকে যাবে এরকম। এই যে ট্রেক করে উঠছে, এই যে ট্রেকিংয়ের ছবি দেওয়া, স্যার জর্জ মনে উঠছিলেন। আর এখানে এই যে লেখা আছে 900 মিটার কিন্তু ট্রেক করতে হবে। তবে 900 মিটার মানে অনেকটাই, প্রায় 1 কিলোমিটার ট্রেক, যেখানে কিন্তু অনেক সময় লাগবে। 900 মিটার হাঁটা আর 900 মিটার ট্রেক করা পুরো দ্বিগুণ সময় কিন্তু লাগবে। চলো এখান থেকে বেরিয়ে যাই, মানে জাস্ট ওয়েস্ট অফ মানি আমি মনে করি এই জায়গাটা। আসার সময় পুরো এই রাস্তাটা হেঁটেই চলে এলাম। এই গাড়িটাকে দেখলাম দুবার আপ ডাউন করছে, মানে নিচে নামার সময় গাড়িটাকে দুবার দেখতে পেলাম। ব্যাস, আর কি চাই। এই জর্জ এভারেস্টে শুধু আমার এই অংশে শুধু আমার ভালো লাগলো, মানে বাইরের এই পোর্শনটায়, আর কিন্তু কিছু দেখার মতন এখানে নেই। যারা যারা বিকেলবেলা আসছো সানসেটের টাইমে, সানসেট দেখার জন্য এই পয়েন্টটা একদম ঠিকঠাক। সারাদিন যারা আসছো তারা কিন্তু এসে কিছুই দেখতে পাবে না। লাল টিব্বা ভাই এদের না, এই হচ্ছে মহাত্মা গান্ধীর মূর্তি। আমরা এদিক দিয়ে বেরোলাম। আমরা এখন যাচ্ছি লাল টিব্বা। সূর্য অস্ত দেখার জন্যই সবাই এই লাল টিব্বাতে যায়। এই যে লাল টিব্বার রাস্তায় উঠে পড়লাম ভগবান শিবের আশীর্বাদ নিয়ে। এবার আমরা এখন যাব লাল টিব্বার দিকে। লাল টিব্বা যাওয়ার এই পথ কিন্তু খুব সুন্দর, খুব খুব দারুণ লাগছে। এখন আমরা এই লাল টিব্বা যাওয়ার পথের এই যে রাস্তা, এখানে যাওয়ার পথে প্রচুর হোটেল আছে। এখানেও অনেকে হোটেল নিয়ে মনে থাকে, ওই জন্য হোটেল বাগেরা সমস্ত কিছু এখানে আছে। এই আমরা প্রায় এসে পৌঁছে গেলাম লাল টিব্বার কাছাকাছি। ওফ, এদিকে জাস্ট বিউটিটা দেখো, কি লাগছে, অসাধারণ সুন্দর জায়গাটা। এবার ওফ, কি দুর্দান্ত ভিউ, কি দুর্দান্ত ভিউ। এখন সময় আপডেট হচ্ছে 5:37। এই এসে পৌঁছালাম আমরা আমাদের একদম আজকে সারাদিনের লাস্ট পয়েন্ট, এই হচ্ছে লাল টিব্বাতে। আর এখন আমরা এখানে এই জায়গাটায় যদি আমরা যাই তাহলে আমাদেরকে 50 টাকা করে, লাল টিব্বা ক্যাফে বলে লেখা আছে, এখানে আমাদের 50 টাকা করে থেকে তারপরে হচ্ছে এই ভিউটা দেখতে হবে। তো ভাবছি যাই ওপরে। এই যে ক্যাফেটা, এইখানে বসে এখানে গিয়ে যদি তোমরা এই ভিউ দেখতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাদের 50 টাকা করে দিতে হবে। আর যদি কিছু খাবার খাও সেখানে 50 টাকাটা তোমাদের মাইনাস হয়ে যাবে।
মানে এরকম কিছু করে রেখেছে, মানে হট কফির দাম করে রেখেছে 80 টাকা। তাই আর একটা সুবিধাও হলো, জায়গা নাকি নেই, ভালোই হলো। এখন আর একটা নাকি জায়গা আছে যেখান থেকে ফ্রিতে নাকি তোমরা এই সানসেটটা দেখতে পাবে। চলো তোমাদেরকে এখন ওখানেই নিয়ে যাচ্ছি। হ্যাঁ, লালটিব্বাতে এসছি, যেখানটায় মেন ভিউ মানে যে ক্যাফেটা আছে ওখানে মানে জায়গা পেলাম না, নাকি সিট ফুল। ভালো হয়েছে, এখন একটা এমন সুন্দর জায়গায় বসে আছি যেখান থেকে এখন এই সানসেটটা দেখে তারপরে যাবো। আর এখানে দাদা রাস্তায় মোমো বিক্রি করছে, চিকেন মোমো নিয়ে নেবো ভাবছি, তারপরে গিয়ে আরও জমিয়ে খেতে হবে আজ রাত্রিবেলা। ব্যাস, সূর্য অস্ত চলে গেল। তো ঘুরে ফিরে দারুণ, কিন্তু আজকে ঘুরে একদম চলে এলাম আর অবস্থা খুব খারাপ, মানে প্রচুর জ্যাম পেয়েছিলাম। আর এই দাদা তোমার নাম্বার বলে দাও, তোমার নাম্বার 7078742677। আমি डिस्क्रिप्शनও দিয়ে দিচ্ছি আর ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি। आपको अगर कांटेक्ट करेगा तो मिल जाएगा ना, मिल जाएगा। তো চলো দাদাকে বাই বলে দিই। চলো, খুব সুন্দর ঘুরলাম, দারুণ লাগলো কিন্তু আজকের এই ঘোরাটা। जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पर जाए, तुम देना साथ मेरा वो हमनवा। ওফ, দারুণ কিন্তু গান বাজনা চলছে আমাদের এই হোটেলে। আর এই যে কাকু, কলকাতাতেই বাড়ি, কাকু কিন্তু একদম জমিয়ে দিয়েছে আসরটা। আর ওর আইডি, আমি ইনস্টাগ্রাম আইডি আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, তোমরা ওকে প্লিজ ফলো করে দিও। ওর ফলোয়ার্সের দরকার, গ্রো করার দরকার, সবার জীবনে গ্রো করার দরকার। তাই আমি যতটা আমার তরফ থেকে পারলাম তোমাদেরকে রিকোয়েস্ট করলাম, খুব সুন্দর গান গায়। দেখো, আমাদের হোটেলেই আজকে রাতে অর্ডার করে নিয়েছি গ্রেভি, চিলি চিকেন আর এগ ফ্রাইড রাইস। আর এখানেও গান করছে। বাঙালি আমরা 5 জন আছি, আর সত্যি কথা বলতে গানের ওপর যে টান সেটা কিন্তু বাঙালি ছাড়া কেউ বুঝবে না। মানে যত ভালো ভালো গায়ক আছে সবাই কিন্তু বাংলাতেই তারা প্রথম গান গেয়েছে, বা বাংলা থেকেই তাদের হয়তো সৃষ্টি। তাই কোথাও না কোথাও বাঙালিদের এই আবেগটা কোথাও যাবে না। আর ও কিন্তু বাংলা গানও পারে। হ্যাঁ, দারুণ গান চলছে, আর চলছে আমাদের হোটেল এত সুন্দর খাওয়া দাওয়া। আচ্ছা চলো তাহলে, বেশ ভালোই ঘুরলাম আজকে এই সারাটা দিন। কেমন লাগলো বলো মুসৌরিতে? এই হরিদ্বার, ঋষিকেশ ঘোরার পরে হাতে যদি অন্তত 2 দিন থাকে, ট্রেন যদি 2 দিন পরে থাকে, তাহলে আমি বলবো একবার ট্রাই করতে পারো মুসৌরির এই এত সুন্দর জায়গাটা। আসতে মাত্র 2.5 থেকে 3 ঘন্টা লাগে। মানে যেরকম আমরা দার্জিলিংয়ে যাই ঠিক সেরকমই কিন্তু ভাইব তোমরা পাবে এইখানে আসলে। তাই অবশ্যই তোমরা হরিদ্বার যখন আসছো, এসে একবার চেষ্টা করো এই জায়গাটা ঘুরে যাওয়ার। খরচাও কম, স্কুটি নিয়ে ঘোরো বা গাড়ি নিয়ে ঘোরো, 2200-2300, সেম অ্যাজ আমাদের দার্জিলিংয়ের মতন খরচ। খাওয়া দাওয়াটা একটু কস্টলি, আর কোনো চিন্তা নেই, দারুণভাবে তোমাদের ঘোরা হয়ে যাবে। আমি পরে তোমাদেরকে কিভাবে হরিদ্বার, ঋষিকেশ, দেহরাদুন, তারপরে এই মুসৌরি, এগুলো নিয়ে কিভাবে একটা প্যাকেজে ঘোরা যায়, মানে একটা 4-5 দিন 6 দিনের ট্যুরে ঘোরা যায়, সেটা নিয়ে আমি একটা ট্যুর গাইড ভালোভাবে বানিয়ে দেবো। অপেক্ষা করো। মানে নিজের মানে এখানে এসেও আমাকে এডিট করতে হচ্ছে, তোমাদেরকে আমি গিফট করছি ভিডিও। এরকম সুন্দর একটা ভিউ, এরকম একটা হোটেলে থাকা আলাদাই। মানে তোমরা আসো। আজকের এই ভিডিওটা জানি না কতটা বড় হলো, অনেকটাই বড় হয়ে গেছে। বোর ফিল করলে জানাও, কমেন্ট করো। আশা করি বোর ফিল হওনি। চলো আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করি। সমস্ত কিছু নাম্বার বাগেরা ডেসক্রিপশনে দেওয়া আছে। আশা করি তোমাদের হেল্প হবে। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো তাহলে
বাই।